এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কাকা আমার কি সেদিকে কিন্তু এত ভালো জায়গা নেই, কাও কাকা। ঠিক কইছো ভাইপো। বাবারি কি গো কাকা, কি হলো? বাবারি বাবা ভাইপো, এটা যেন গুড়গুড় করছে রে ভাইপো। কি কও? গু আগা পাইছে। বাবা 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 বাবা, কি করা যায় গো? তো আমার কি সেদিকে তো সবসময় প্যান থাকবে না আগো। এখানটা একটু গাছের ডালে আগে গেল। কি কও গো? চল 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 ধরে লে চল বাবা, চল 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 কাকা চল চল। বাবারি আবার উপর দিকে মালটা উঠে গেল। শালা গু শুকিয়ে যেন চাল হয়ে গেল। বাবা 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 নাড়ুয়া গোবিন্দ, তুই যদি নিচের দিকে নামতে পারো বাবা বাবা বিড়ি দিব বাবা 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 তোর পেট ফাটিয়ে দেব। যেন লোকাল ট্রেন যেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। ও শেষ শেষ শেষ। আমি যেন ভগন্দ রুগী, চোখে মুখে জল চলে এলো, শিরা বিরা যেন খাচ্ছি আউট। হ্যালো সোনা, খেয়েছো? ও তুমি দুপুরে বিরিয়ানি দিয়ে ভাত খেলে? ও তুমি তো সেই খাচ্ছ গো। আর আমি এখানে বেড়াতে এসেছি ইকো পার্কে আমার কাকার সঙ্গে। হ্যাঁ কাকা হয়েছে হয়েছে কচি হয়েছে। খুব শান্তি পেলাম, কিন্তু হাগিয়া তুলিনি ছুচি বোকাই। হ্যাঁ গোটা গা তো সাপের মতো গু বয়ে আছে। উফ ভাটাও হয়েছে ছুচি বোকাই। উফ গাছের উপরে হাগাটা মজাটাই সম্পূর্ণ আলাদা। উফ যেন ঘুগনি মুড়ি দোকানে বসে পেঁয়াজি খাওয়ার মতো। বাবা 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 লাভি বাবা লাভি লাভি লাভি। আচ্ছা না না শোনা, তোমাকে না তোমাকে বলছি না, আমার কাকা এখানে টিফিন করতে গেছে, এই কাকার খাওয়াটা হলো নাকি জিজ্ঞাসা করছে। আচ্ছা শোনা, হ্যাঁ একটা চুমু দাও তো। ও সেই লাগছে। হ্যাঁ শোনা ঠিক খুব মিষ্টি শোনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখি শোনা। হ্যাঁ কচি লাভবো কোনটাতে রে? গোটা গাছ তো গু সাপের মতো বেড় দিয়ে আছে রে কচি। কাকা ও সাইড থেকে লেবে এইসব কাকা। বাবারি বাবা ঠিক লাভবো না কাকা। পড়ে যাবো কাকা, ধরে লাভবো কচি। পদে গু দেখা যায় দেখো? না 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 দেখা যায়। প্যান্ট পরে নিচ্ছ আর আস্তে আস্তে কাকা আস্তে। বাবা যেন ভাই স্টোরে আসছিলি, লোডে পারলি নি, আনলোডে ঘর যাইতে করছি। কিন্তু ভাটা তো হয়েছে ছুচি বোগাই কচি। ক্লিয়ার হয়েছে তো কাকা? হালকা চাপ দিয়ে দিয়ে মারতে হলে কচি। ঠিক আছে কচি ছুচি বোগাই। কাকা ছুচি বোগাই মানে আমার নলে জাকি দাও কচি। দাঁড়া দাঁড়া বাবা কচি, তাহলে নলটা জাকি দে। কাকা এদিকে এই সব জুড়ে এলো না কি কত মালটা চিট চিট করছে আছে তো হড় হয়ে ভাত খাইলো। কাকা আমি তো আমার নলটা চালিয়ে দিলি, এবারে তুমি পজিশন মতো তোমার ঠিক জায়গায় নলটা জাকিলো। ভাইপো হ্যাঁ কাকা পজিশন রেডি। হ্যাঁ কাকা কচি কোন টাই আমার। হ্যাঁ মারি ধরে নালে রেঞ্জ কম হলে দদি দুম তো নই জড়িয়ে রইবে। আচ্ছা শান্তি। ভাইপো হ্যাঁ কাকা তুই যে আমার উপকার করলো, আমি তো ঋণ কি করে শোধ করবো ভাইপো। কাকা আমি একদিন ওরকম বিপদে পড়বো, তুমিও তোমার নলটা চালিয়ে দিবো, বিপদ উদ্ধারে। ভাইপো ভাইপো জল যেখানে সেখানে ফেলা উচিত নয়, নির্দিষ্ট স্থানে ফেলো, নদী নালায় খালে বিলে ইত্যাদি জায়গায় ফেলো। ভাইপো জলটা ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে কিরকিরি বলে কেন ফিটকিরি মারি রাখছি। না না কাকা এটা জেসি জল নয়, এটা এইচপি দপ্তরের জল, যেখানে সেখানে ফেলা উচিত না। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস, তোর জ্ঞান আছে। ও কাকা পালি চলো তো, পালি চলো, সন্ধ্যা হয়ে যাবে, ভূত ফুত আছে, বাঘ ফাঁক আছে, আমাকে খেয়ে নিবে, হাতে মাদলি নিয়ে আমার ভূতকে খুব ভয় লাগে। পালি চলো তো, পালি চলো। আরে ভাইপো যাবো যাবো তো অস্থির হটু কেন? তোর হাতে মাদলি নিয়ে তো কি আছে? আমার দেখ ক্যাংড়া বিছা আছে, দেখ ক্যাংড়া বিছা আছে, দেখ তুই যখন অত অস্থির হটু যাবো তো, চল চল ভাই চলো চলো চলো। চম্পা চামেলি কাকা ভাইপোর ফ্যামিলি
ঘুগনিতে মটর আর ভালো লাগেনি, চম্পা চামেলি কাকা ভাইপোর ফেমিলি। ওরে বাপ দুঃখে তোর বন্ধু দেবো ঠুকে। বাপের স্বাধীনে কামড়াবে তোর মুখে। চ ভাইপো চ ভাইপো চ ভাইপো চ ভাইপো চ চ বাবা, দেরি হয়ে চ চ চ। আরে বিকট, সেদিকে দেখে আসছু? দেখে এলি তো সেদের দে, সবকিছু তো ঠিকঠাকই আছে। আরে পালা টালা ওপাশে চুরি হটে, গাছটা লাগানো হয়েছে, শালা কটা মাল ঢুকে রে ওপাশে। যা গাছটা চুরি ওঠে তখন প্রচুর পাহাড়ে উপর দিয়ে আমাকে যা চাপ আছে, তখন পাহারা না দিলে হবে নি। আরে বাহাদুর, ওখান থেকে কালো কালো মাথা দুটো কে কত অনেকক্ষণ ধরে দেখেছি। কেঁড়া গাছ ভাসছে আসছে নাকি দেখ? কোনটি কেনা গাছ হবে? চ তো দেখিছো তো, চ দেখি। চ উপর দিয়ে যা চাপ আছে, এখন ভালো করে নি পাহারা দিলে হবে নি। কাকা তুমি ভালো ডাক্তার দেখাও, পেটে খুব গ্যাস জমে আছে। হ্যাঁ ভাই, তুমি যে মালগা ঝাড়ো পুরা সে গোখরা সাপের থেকে ভয়ঙ্কর। ঠিক কইছু ভাইপো, ঠিক কইছু তুই। বানিয়া দোকানে যা কতিলা টতিলা লেইছে খাও, আমসা রোগের উপকার হবে। ঠিক কইছু ভাইপো, ঠিক কইছু। আরে ভাইপো, যে মালটা ঝাড়ছি পিছেতে বাদাম পাবু, কিশমিশ পাবু, মটর পাবু, কাজু বাদাম পাবু, সবকিছু পাবু। পুরা ঘাটিয়া ঘর হয়েছে, কি টেস্ট। মাছি যেন ভন 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 করে উঠে দে, ড্যামরা মাছি, বুঝছু ভাইপো। চ চ চ ভাইপো চ রে। মাছি ঝাড়তে যায়নি কাকা। ওই তোরা ওখানে দুজন কি করছিল রে? অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে দেখি। ভাইপো আমার সাথে কি করতিলি ক? কিছু করতিলি? কিছু করিন তো। আমার না তো ফড়িংয়ের পথে ঘাস দিয়ে উড়ি তুলি। হ্যাঁ, কি করে গন্ধ পাইলি? না তোর দুটো মালকে দেখে ঠিক সুবিধা লাগে টেনি। তুমি কৈফত দিতে হবে কেন রে? তা দাদা হয়েছু নাকি? একদম হুলো দেবো না, চিনিস আমাদের? এই আমরা কে জানিস? আমরা কে জানিস? এই আমরা কে জানিস? আমরা জঙ্গল রক্ষী, সরকার আমাদের পাঠিয়েছে জঙ্গল রক্ষার জন্য। আমরা এত কষ্ট করে জঙ্গল রক্ষা করছিস আর তোরা ওখানে ছেদরামো করছিস। তোরা জানিস না একটি গাছ একটি প্রাণ? তোদের লজ্জা করে না? স্যার আমরা তো জানি না, আপনারা তো বন দপ্তরের লোক। আমরা ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি, ওখানে পায়খানা পেয়েছিলাম, পায়খানা করেছি, আমরা ভুল হয়ে গেছে। আর আপনাদের যে গায়ে হাত তুলেছিলাম এটাও আমাদের চরম ভুল, ক্ষমা করে দেবেন স্যার। ক্ষমা কর। তোরা জানিস আমরা এই জঙ্গলে কেন পড়ে থাকি? জঙ্গলটা যাতে না নষ্ট হয়। আমরা নিজের পরিবারকে ভুলে এখানে রাত দিন পড়ে থাকি, আর তোরা এখানে নোংরামি করে বেড়াচ্ছিস। ঠিক আছে, এরকম ভুল আর করবি না। আর যদি কেউ করে দেখিস তাহলে আমাদের জানাবি, ঠিক আছে? এখন তোরা আয় তাহলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সাবধানে যাস। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। তো গাইস তোমরা সবাই বুঝতে পারছো যে আজকে যে ভিডিওটা ছিল এটা কিসের ভিত্তিতে বানানো হয়েছে। তো সবাই এখন যে গাছের যে পরিস্থিতি হচ্ছে সেই উদ্দেশ্যে আমি বলবো যে সবাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।